বিরতির পর স্বাগত। বহুদিন পর ঘুরিয়ে দাঁড়ালো এবার সেন্সেক্স, অর্থাৎ এই মুহূর্তে টাকার ব্যর্থতার পর ঘুরে দাঁড়াচ্ছে ভারতীয় শেয়ার বাজার। 470 পয়েন্টে বাড়লো সেন্সেক্স। সকাল থেকেই সেন্সেক্সের বৃদ্ধির খবরে এই মুহূর্তে চাঙ্গা শেয়ার বাজার। রীতিমতো খুশির বাতাবরণ বিনিয়োগকারীদের মধ্যে। বহুদিন যাবৎ সেন্সেক্সের পতন হচ্ছিল, এবার টানা পতনের পর 470 পয়েন্ট বাড়লো সেন্সেক্সে। রীতিমতো চাঙ্গা বিনিয়োগকারীরা। সেই বিষয়ে আমি আরো বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে রয়েছে নিউজ ভ্যানগার্ড এক্সিকিউটিভ এডিটর নীল বণিক। নীল, 470 পয়েন্ট বাড়লো সেন্সেক্সের, সেই ক্ষেত্রে শেয়ার বাজার তো অবশ্যই চাঙ্গা হয়েছে। এই পয়েন্ট বাড়াকে কেন্দ্র করে যারা বিনিয়োগকারীরা রয়েছে তাদের মধ্যে এই মুহূর্তে কতটা পরিবর্তন আসতে যাচ্ছে? যারা বিনিয়োগ করেন, এই যে সকাল থেকেই আজকে সেন্সেক্সের বৃদ্ধি হচ্ছে। সকালে বাজার খুলতে 360 পয়েন্ট, এরপর 470 পয়েন্ট। এই 470 পয়েন্ট সেন্সেক্স বাড়ার জন্য কিন্তু খুশি বিনিয়োগকারীরা। কারণ যারা বিনিয়োগ করেন বা যারা শেয়ার মার্কেটে মোটা অঙ্কের টাকা বিনিয়োগ করেন, তারা কিন্তু লাভের জন্যই করেন, কেউ তো আর লসের জন্য করেন না। পাশাপাশি যারা শেয়ার ব্রোকার থাকে, যদি শেয়ার বাজার ঊর্ধ্বমুখী থাকে তাহলে শেয়ার বিক্রি করতে সুবিধা হয়। সেই ক্ষেত্রে যে যত মানে মানে ব্রোকাররা আছে তার ঘর থেকে যত শেয়ার বেচা কেনা হবে তার উপর একটা তার বিরাট কমিশন থাকে। সেই ক্ষেত্রে শেয়ার ব্রোকাররাও কিন্তু আজকে সকালবেলা থেকেই খুশি, কারণ দিনে মানে দুপুরের মাঝামাঝি 470 পর্যন্ত সেন্সেক্সের টানা বৃদ্ধি হয়েছে। তবে আজকে সব থেকে উল্লেখ কথা, কখনোই সেন্সেক্সের পতন হয়নি। ধীরে ধীরে বাড়লেও বা 470টাকে তুমি যদি খুব বেশি জাম্প নাও ধরো, তাহলে কিন্তু আজকে সেন্সেক্সের কোনো পতন হয়নি। গতকালও আমরা দেখেছিলাম শেয়ার বাজারে কিন্তু একটা ওঠানামার মধ্যে দিয়ে গেছে, কিন্তু আজকে বাজার খোলার পর সেন্সেক্স একটা স্টেবল জায়গাতে রয়েছে। এবং শীতকালে এই সময়তে রবি ফসল চাষ হবে, আর কদিন পর ডাল থেকে আরম্ভ করে গম সবটাই উঠতে শুরু করবে। তার আগে যদি সেন্সেক্সের বৃদ্ধি পায় তাহলে কিন্তু শিল্পক্ষেত্রে চাঙ্গা হবে। চাষিদের হাতে যখন ফসল তোলার পরে পয়সা আসবে, তখন কিন্তু তারা জিনিসপত্র কেনার জন্য কিন্তু বাজারমুখী হবে। আর বাজারমুখী যদি হয় তাহলে শিল্পক্ষেত্রে একটা নয়া জোয়ার আসে। সামনেই লোকসভা নির্বাচনের ঘোষণার পর থেকেই কিন্তু সেন্সেক্সের বাজার কিন্তু সেভাবে ভালো যাবে না। তখন ব্যবসায়ীরা একটু অপেক্ষা করে যে কোন গভর্নমেন্ট আসবে, তাদের কি পলিসি হবে, সেই বুঝে বিনিয়োগকারীরা বিনিয়োগ করেন। তো শেয়ার বাজার যদি ভোট আমরা ধরি দেখে এপ্রিল মাসের শেষের দিকে বা এপ্রিল মাসে যদি ভোট হয়, সেই ক্ষেত্রে কিন্তু মার্চ মাস থেকেই আবার হচ্ছে শেয়ার মার্কেটের কিন্তু একটা স্টেবল জায়গায় থাকবে না, এক জায়গায় ঝিম মেরে থাকবে। সেই জায়গা থেকে এই যে সামনেই জানুয়ারি কিন্তু শেয়ার মার্কেটের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার কারণ হচ্ছে এই সময়তে ব্যবসায়ীরা চাইবে তাদের ঘরে টাকা তুলে নিতে, এবং ভোট বিক্রি যারা আবার নতুন করে ছাপাবে। সেই ক্ষেত্রে আজকে শেয়ার মার্কেটে একটা খুশির হাওয়া, এবং বর্ষবরণের আগে অন্তত আজকে একটা দিন যারা ব্যবসায়ীরা আছেন তাদের কাছে কিন্তু সুখবর। এবং শেয়ার মার্কেট চাঙ্গা হলে যে সমস্ত কোম্পানি শেয়ার বিক্রি করে তাদের ঘরেও কিন্তু পয়সা আসে। এতে শিল্পপতিরাও বিনিয়োগে উৎসাহ পায়, শিল্পপতিরা বিনিয়োগ করতে নতুন নতুন পদ্ধতিতে বিনিয়োগ করতে পরিকল্পনা করেন। নীল, এই ক্ষেত্রে ভারতীয় অর্থনীতি আরো কতটা চাঙ্গা হবে? এটাই বলছিলাম তোমায় যে এবছর তো ভোট অফ অ্যাকাউন্ট পাস হবে ফেব্রুয়ারি মাস নাগাদ, জানুয়ারিতে সাধারণ বাজেট হবে না পার্লামেন্টে। সেই ক্ষেত্রে তোমার হচ্ছে নতুন ফাইন্যান্সিয়াল ইয়ার হচ্ছে আর 3-4 দিন। এখন তো আর মার্চ মাসে ফাইন্যান্সিয়াল ইয়ার ধরা হয় না, জানুয়ারি টু ডিসেম্বর, অর্থাৎ 31শে ডিসেম্বরের পরেই কিন্তু ব্যাংক থেকে আরম্ভ করে সমস্ত বড় বড় যে কর্পোরেট সংস্থাগুলি আছে তাদের ফাইন্যান্সিয়াল ইয়ার শেষ হচ্ছে। সেই জায়গাতে তার আগে যদি শেয়ার বাজারের ঊর্ধ্বমুখী হয়, নতুন যে ফাইন্যান্সিয়াল ইয়ার যেটা শুরু হবে 1 জানুয়ারি থেকে, সেই ফাইন্যান্সিয়াল ইয়ারে কিন্তু অনেকটাই যদি শেয়ার বাজার চাঙ্গা থাকে তাহলে শিল্পের যে চাকা, সেই চাকা ঘুরবে বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। অঙ্কিতা, একদমই ধন্যবাদ নীল। এই মুহূর্তে আজ সকাল থেকে সেন্সেক্সের বৃদ্ধির ফলে কিন্তু চাঙ্গা শেয়ার বাজার। রীতিমতো একেবারে দেশের অর্থনীতিতে বড় পরিবর্তন, অর্থাৎ শেয়ার বাজার ওঠানামা বা সেন্সেক্সের পয়েন্ট বাড়াকে কেন্দ্র করে ভারতের অর্থনীতিকেও কিন্তু প্রভাব পড়ে, ভারতের অর্থনীতিও রীতিমতো চাঙ্গা হয় এই সেন্সেক্সের উপর নির্ভর করে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সাথে থাকুন।